বছরে নিজের গণ্ডি উনি পার করে দিয়েছেন বিশ্বে। উনি বিশ্বে প্রমাণ করেছেন উনি মাথা নিচু না করে, কোন অন্যায়ের সাথে আপোষ না করে উনি যে আপোষহীন যে খ্যাতি অর্জন করেছেন আপনাদের মেয়ে খালেদা জিয়া, সেটা বাংলাদেশের আর কোন নেতা নেত্রী নাই। আজকে যে ফুলগাজীতে আমি দাঁড়িয়ে কথা বলছি, আপনারা জানেন যে একটি উপজেলা হলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়। এই ফুলগাজীকে উপজেলা রূপান্তর কিন্তু এই খালেদা জিয়া দিয়েছেন। কেন বিএনপিকে ভোট দিবে, কেন ধানের শীষকে ভোট দিবে, কেন খালেদা জিয়াকে ভোট দিবে? সেই ভোটের সেই চাওয়া পাওয়ার জন্য আমাদের কিছু কথা আছে। খালেদা জিয়ার ছেলে এবং শহীদ জিয়ার ছেলে তারেক জিয়া, আপনাদের যারা আপনাদেরকে নিয়ে আগামীতে স্বপ্ন দেখে, যিনি আপনাদের প্রজন্মের জন্য উনি স্বপ্ন দেখেন। কি স্বপ্ন দেখেন উনি? যেরকম জিয়াউর রহমান 3টা বছর দেশটাকে দায়িত্ব পালন করে দেশটাকে আজকে এখনো পর্যন্ত অর্থনৈতিক যে চাকা সচল রেখেছে, যে জিয়াউর রহমানের 3টা কাজের উপর ভিত্তি করে শুধুমাত্র 3টা বছরে আজকে বাংলাদেশ টিকে আছে। সে শহীদ জিয়ার ছেলে, সে খালেদা জিয়ার ছেলে বাংলাদেশকে আগামী 50টা বছর এমন ভাবে দেখতে চায়, বাংলাদেশ ফিরে তাকাতে হবে না। আমার মুরব্বী যারা আছেন, এই যে কৃষিতে বিপ্লব এনেছেন শহীদ জিয়া, খাল খনন কর্মসূচির মাধ্যমে, সারে ভর্তুকি দিয়ে। এরপরে উনি আমাদের ফেনীতে প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রামে প্রবাসে আমাদের ভাইরা থাকে। শহীদ জিয়ার আমল থেকে প্রবাসে মানুষ যাওয়া শুরু করেছেন। আরেকটা বড় যে বিষয়, যেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন হয়, সেটা হলো গার্মেন্ট শিল্প। বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে গার্মেন্ট শিল্প। হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান, বিলিয়ন বিলিয়ন ডলার অর্জন হয় এই গার্মেন্ট শিল্প দিয়ে, যা শহীদ জিয়ার হাত ধরে শুরু করেছে। শহীদ জিয়ার সে স্বপ্নকে, শহীদ জিয়ার সে সংস্কারমূলক কাজকে আরেক ধাপ ত্বরান্বিত করে গিয়েছেন খালেদা জিয়া। নারীদের শিক্ষার, বিনা বেতনের শিক্ষা থেকে শুরু করে, বৃত্তি থেকে শুরু করে নারী শিক্ষার যে গুরুত্ব, এবং প্রত্যেকটা জায়গায় মেডিকেল কলেজ, প্রাইভেট কলেজ স্থাপন করে শিক্ষাতে যে আমূল পরিবর্তন করে গিয়েছেন খালেদা জিয়ার আমলে। ওই আমল ছাড়া আমরা জানতাম যে প্রত্যেকটি জায়গায় প্রশ্ন ফাঁস হতো। নকল মুক্ত শিক্ষার ব্যবস্থা প্রবর্তন করে গিয়েছেন খালেদা জিয়ার আমল থেকে। আপনারা জানেন একসময় আমাদের মতন এই গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় এসিডের অনেক এসিড সন্ত্রাস ছিল। এসিডের বিরুদ্ধে উনি যেভাবে দাঁড়িয়েছেন, এসিড মারলে সেখানে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে খালেদা জিয়া সেখানে উদাহরণ সৃষ্টি করেছেন। এরপর থেকে এসিড সন্ত্রাস বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। অনেক কথা আছে খালেদা জিয়াকে নিয়ে, আপনাদের এলাকার মেয়েকে নিয়ে। সে খালেদা জিয়ার স্বপ্ন, জিয়াউর রহমানের স্বপ্ন যে বাংলাদেশকে নিয়ে উনি দেখেন, সে স্বপ্নের ভার তুলে দিয়েছেন ওনার তারেক জিয়াকে। তারেক জিয়া স্বপ্ন রেখে বাংলাদেশকে নিয়ে, সে বাংলাদেশ কেমন হবে, সেই বাংলাদেশে কেমন হতে পারে, সেটার নমুনার জন্য আপনাদের কাছে এখানে আসলাম। এখানে কি কেউ কোনো কৃষক ভাই আছেন যারা কৃষিতে? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। এই কৃষকদের জন্য